আজকে আমি দেখাবো যে কিভাবে ফ্রিজে কড়াইশুঁটি সংরক্ষণ করে রাখা যায়। তার জন্য এখানে আমি 2 কিলো কড়াইশুঁটি আগের থেকে ছাড়িয়ে নিয়েছি। আমি আর ছাড়ানোটা দেখালাম না, কেন কড়াইশুঁটি কিন্তু সবাই ছাড়াতে পারে, কম বেশি সবাই কিন্তু ছাড়াতে পারে। এখানে 2 কিলো কড়াইশুঁটি ছাড়িয়ে ওই 1 কিলো 250 মতো বেরিয়েছে। আর কড়াইশুঁটিগুলো কিন্তু একদম মানে ছোট ছোট দানা নিলে হবে না, একটু এরকম মোটা মোটা দানা নিতে হবে, একটু শক্ত শক্ত দেখে। তাহলে কিন্তু কড়াইশুঁটিগুলো সংরক্ষণ করতে কিন্তু অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এখন কিন্তু বাজারে কড়াইশুঁটির দাম কিন্তু অনেক কমে গেছে। কিভাবে আপনারা একদম কড়াইশুঁটির রঙটা সবুজ রেখে সংরক্ষণ করবেন সেটাই আজকে আমি করে দেখাবো। তার জন্যে কড়াইশুঁটিটা আমি সাইডে রেখে দেবো। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো জল। দেখুন বন্ধুরা, কড়াইতে জল দিয়ে দিয়েছি। এবার জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো নুন, দিয়ে দেবো চিনি। চিনিটা দিলে কি হবে, কড়াইশুঁটির যে রঙটা সেটা কিন্তু পুরো সবুজই থাকবে। চিনিটা নুনটা একটু গলতে দেবো। দেখুন চিনিটা নুনটা গলে গেছে, কড়াইশুঁটিটা ছেড়ে দেবো। এবার দেখবেন আস্তে আস্তে উপর দিকে ভেসে আসবে। ফোটানোর দরকার নেই, খালি উপর দিকে ভেসে উঠলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কড়াইশুঁটিগুলো উপর থেকে ভেসে এসছে। এবার আমি তুলে নেবো। এখানে আমি ঠান্ডা জল নিয়ে নিয়েছি। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম জল, তার মধ্যেও আরও 2-3 টুকরো বরফ দিয়ে দিয়েছি। ঠান্ডা জলে দিলে কি হবে, ওভার কুক হয়ে যাবে না। আমি ঠান্ডা জলে দিয়ে দেবো। আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। এইভাবে আমি ঠান্ডা জলে দিয়ে দেবো। দেখুন সব কড়াইশুঁটিগুলো কিন্তু উপরে ভেসে উঠেছে। মিনিট খানিক রাখলেই হবে, বেশি কিন্তু ফোটানোর দরকার নেই, তাহলে কিন্তু কড়াইশুঁটিগুলো সব সিদ্ধ হয়ে যাবে। এবার ঠান্ডা জলে মিনিট 3-4 রেখে দেবো। দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। এবার ঠান্ডা জল থেকে তুলে আমি এরকম একটা ঝাঁঝরি থালা নিয়েছি, থালার উপরে দিয়ে দেবো, তাহলে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। আপনারা এইভাবে কড়াইশুঁটি এই টাইমে কিনে সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিতে পারেন, যখন ইচ্ছা হবে বার করে খেতে পারেন। 1 বছর পর্যন্ত কিন্তু এই কড়াইশুঁটি পুরো ভালো থাকবে। এক ফোঁটাও কিন্তু জল থাকা যাবে না, তাহলে কিন্তু কড়াইশুঁটিগুলো সব নষ্ট হয়ে যাবে। আর রোদে দেওয়া যাবে না, রোদে দিলে কিন্তু কড়াইশুঁটিগুলো কালার ফ্যাট হয়ে যাবে, মানে কালারগুলো সবুজ আর থাকবে না। এবার জলটা আমি ঝরতে দেবো। দেখুন বন্ধু, এখানে আমি একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি, আপনারা পরিষ্কার কোনো কিছু নিয়ে নেবেন। এবার এর মধ্যে আমি ঢেলে দেবো। এবার ঢেলে দিয়ে এইভাবে মানে এইভাবে উল্টে উল্টে এইভাবে চেপে চেপে এক্সট্রা জলটা বার করে নেব। এই দেখুন, এইভাবে নাড়িয়ে নাড়িয়ে এক্সট্রা জল এইভাবে বার করে নিতে হবে, এইভাবে। তারপরে পাখাটা চালিয়ে পাখার নিচে একটু মেলে দিলে জলটা কিন্তু একদম শুকিয়ে যাবে। দেখুন, এই ন্যাকড়াটা করে আমি আর একটা পরিষ্কার ন্যাকড়ার উপরে দেব।
দেখুন বন্ধুরা, এখানে একটা তাওয়াল নিয়ে নিয়েছি পরিষ্কার। এবার তাওয়ালের মধ্যে আমি ঢেলে দেবো। অনেকটা জল কিন্তু শুকিয়ে মানে টেনে নিয়েছে। এবার এইটারই শুকনো পিঠ দিয়ে এইভাবে আরেকটু আমি চেপে চেপে মুছে নেব। তারপর পাখার নিচে দিয়ে শুকিয়ে গেলে তারপর আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আপনারা ফ্রিজে কড়াইশুঁটিগুলো সংরক্ষণ করবেন। দেখুন বন্ধুরা, কড়াইশুঁটিগুলো কত সুন্দর দেখুন শুকিয়ে গেছে, এক ফোঁটাও কিন্তু জল নেই। দেখুন, আর কালারটা দেখুন, পুরো রঙটা কিন্তু সবুজ রয়েছে। আপনারা কিন্তু রোদে দেবেন না, এইভাবে কিন্তু পাখার নিচে মেলে দেবেন। সুতির কাপড় দিয়ে আস্তে আস্তে করে কড়াইশুঁটিগুলো ভালো করে এইভাবে মুছে নিতে হবে। মুছে তারপরে পাখার নিচে এইভাবে মেলে দিলে তারপরে দেখবেন সব জল টেনে নেবে, সুন্দরভাবে শুকিয়ে যাবে। আর যদি আপনারা রোদে দেন তাহলে এর কালারটা নষ্ট হয়ে যাবে, এই সবুজ কালারটা থাকবে না। এবার আমি এইগুলো ভরে নেব। তার জন্য এরকম বয়ম নিয়ে নিয়েছি, আমি বয়মে ভরবো। আপনারা চাইলে যে দোকানে যে ছোট ছোট পলি ব্যাগগুলো কিনতে পাওয়া যায় সেগুলোর মধ্যেও আপনারা রেখে দিতে পারেন। আমি বয়মের মধ্যে, আপনাদের কাছে কাচের টিফিন গাড়ি থাকলে তার মধ্যেও রেখে দিতে পারেন। এইভাবে আমি ভরে নেব। দেখুন বন্ধুরা, আমি দুটো বয়মে ভরে নিয়েছি। এবার মুখগুলো টাইট করে আটকে দেবো। আপনারা এইভাবে কড়াইশুঁটি কিনে এনে এইভাবে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন। 1 বছর পর্যন্ত আপনারা রেখে খেতে পারেন। যখন আপনাদের দরকার পড়বে তখন বার করে আপনারা ব্যবহার করবেন। ডিপ ফ্রিজে রেখে দিলে 1 বছর ভালো থাকবে, কোনো কিচ্ছু হবে না। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।